ধলাইয়ে বিজেপি টিকিট কার ভাগ্যে? হ্যাঁ, ধলাই আসনে এবার কি গত উপনির্বাচনের পুনরাবৃত্তি হতে চলছে? অন্ততপক্ষে রাজনৈতিক ময়দানে এই কথাটাই এখন চর্চায়। এই আসনে বিজেপি টিকিটের দাবিদার রয়েছেন বর্তমান বিধায়ক নিহার রঞ্জন দাস। এছাড়াও রয়েছেন গতবারের প্রবল দাবিদার অমিয় কান্তি দাস, জেলা পরিষদ সদস্য মিহির কান্তি রায়, অধ্যাপক স্বপন শুক্লবদ্ধ, সুবীর মালাকার। এই আসনে এখন এই মুহূর্তে যে সমীকরণ চলছে তাতে দেখা যাচ্ছে কে টিকিট পাবেন সেটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হয়তো নিহার রঞ্জন টিকিট পেয়ে যেতে পারতেন নিশ্চিতভাবে, কিন্তু তার সঙ্গে পরিমল শুক্লবদ্ধের দূরত্ব তৈরি হওয়ায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে তিনি টিকিট পাচ্ছেনই। কারণ ইতিমধ্যে অমিয় কান্তি দাস অনেকটাই ঘনিষ্ঠ হয়ে উঠেছেন সাংসদ পরিমলের। অথচ গত উপনির্বাচনে এই পরিমল শুক্লবদ্ধের জন্যই অমিয় কান্তি টিকিট থেকে বঞ্চিত হয়েছিলেন। পরিমল প্রবলভাবে সমর্থন করেছিলেন নিহারকে, কিন্তু আজ ঠিক উল্টো পরিস্থিতি। ঠিক এরকম অবস্থায় বিজেপি টিকিট নিয়ে অনেক টানাপোড়েন চলছে ধলাই বিধানসভা কেন্দ্রে। গতবারের মতোই আবারও বহিরাগত স্থানীয় লড়াই সামনে এসেছে। অমিয় কান্তিরা প্রকাশ্যেই নিহার রঞ্জন দাসকে বহিরাগত বলছেন এবং কোনোভাবে বহিরাগতকে নেওয়া হবে না এরকম কথাও শোনা যাচ্ছে। নিহার রঞ্জন নির্বাচিত হওয়ার মাত্র 2-3 মাস পর থেকেই নানা কারণে দূরত্ব তৈরি হয় পরিমল শুক্লবদ্ধের সঙ্গে, যেটা এখনো অব্যাহত। যার জন্য কে টিকিট পাবেন এটা নিয়ে অনেক অনিশ্চয়তা তৈরি হয়েছে ধলাই। এক কথায় ধলাই টিকিট পাওয়ার ক্ষেত্রে পরিমল কি ভূমিকা নেন সেটাই এখন বড় কথা। সাংসদ এবং বিধায়কের মনোমালিন্যের খবর এখন প্রকাশ্যে এসে যাওয়ায় ধলাই গেরুয়া রাজনীতিতে কার্যত দুটি ধারায় বিভক্ত। ঠিক এরকম একটা পরিস্থিতিতে বিজেপি দল কাকে টিকিট দেবে এ নিয়ে অনেক চিন্তা ভাবনা করছে। আর এই বিষয়টাই ধলাই রাজনীতিতে এখন চর্চার কেন্দ্র।